বীরভূমের কণ্ঠ, সর্বদা সত্যের পথে। এই বছর ফলহারিণী অমাবস্যা শুরু হচ্ছে বাংলার জ্যৈষ্ঠ মাসের 22 তারিখ অর্থাৎ ইংরাজি জুন মাসের 5 তারিখে। প্রত্যেক বছরের মতন এবারও সাড়ম্বরে ফলহারিণী কালী পুজো হবে তারাপীঠে। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি, যা ফলহারিণী অমাবস্যা নামেও খ্যাত, সেই দিনেই পুজো হন আদিশক্তি। এই অমাবস্যা তিথিতে মা তারাকে ফলের ভোগ নিবেদন করলে মনস্কামনা পূর্ণ হয় বলে বিশ্বাস করেন দূর দূরান্ত থেকে আগত পর্যটকেরা। তাই ফল দিয়ে মা তারাকে পুজো করেন ভক্তরা। ফলহারিণী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে তারা মায়ের নিশিরাতে পুজো ও আরতি হয়। রাতে মাকে ফুল এবং ফলের মালা দিয়ে রাজবেশে সাজানো হয়। এই ফলহারিণী অমাবস্যায় তারাপীঠ মন্দির কমিটির সেবায়ত পুলক চট্টোপাধ্যায় আজ শুক্রবার বিকেল 5টা নাগাদ আমাদের জানান। ফলহারিণী অমাবস্যা যেটা আসছে সামনে, এই যে 12টা মাস, এই 12টা মাসে 12টা অমাবস্যা হয় এবং প্রত্যেকটি অমাবস্যার একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে। বিশেষ করে ফলহারিণী অমাবস্যা এই সময় কেন না, এই সময়টা বিশেষ ধরনের ফল এই সময়ে পাওয়া যায় এবং বিশেষ করে যেটা আমাদের জাতীয় ফল বলা হয় আম, এই ধরনের ফল যেহেতু এই সময় পাওয়া যায় এবং এই সমস্ত ফল দিয়ে মাকে পুজো দেওয়াটা একটা রীতি বরাবর থেকে চলে আসছে এবং এই দিনে যারা মাকে পুজো দেবেন এই ফল দিয়ে, তাদের অবশ্যই মনস্কামনা পূর্ণ হয় এবং তিনি যে ফলের আশায় মাকে পুজো দেন তিনি সেই ফলটাও লাভ করতে পারেন। এটা দীর্ঘদিন ধরে চলে আসছে এবং এই ফলহারিণী অমাবস্যার দিন মাকে ভোরবেলায় স্নান করিয়ে যেমন পুজো দেওয়ার রীতি আছে চালু হয়ে যাবে। দুপুরে অন্নভোগ যেমন হয় সেরকমই হবে। সন্ধ্যাবেলা যেমন সন্ধ্যা আরতির পর শীতল হয় সেটাও হবে। বিশেষ একটা যেটা মায়ের বিশেষ আরতি হয় যেটা হচ্ছে নিশি পুজোয়, এবং সেই নিশি পুজোয় আরতির পর মায়ের একটা খিচুড়ি ভোগের ব্যবস্থা থাকে। হ্যাঁ, এইভাবে ফলহারিণী অমাবস্যাটা একটা বিশেষ রীতির মধ্য দিয়ে চলতে থাকবে। এই ফলহারিণী অমাবস্যায় বিশেষ ভোগের মধ্যে কি? যেটা হচ্ছে মায়ের যে দুপুরের অন্নভোগ, সেটা তো পোলাও, ভাজা, খিচুড়ি এবং সাদা অন্ন সব রকমই থাকে। 5 রকমের ভাজা থাকে, শোল মাছ পোড়া দেওয়া হয় মাকে। কারণ যেহেতু এখানে মায়ের তন্ত্র মতে পূজা হয় সেই জন্য এখানে কারণ দিয়ে মাকে পুজোর রীতি আছে। এছাড়াও যে রাত্রিকালীন যে বিশেষ ভোগটা হয় সেটা কিন্তু খিচুড়ির ভোগ হয় এবং 5 রকমের ভাজা থাকে। অনেকের যদি বলিদানের মানসিক থাকে তাহলে বলিদানের মাংস দিয়েও মায়ের এই ভোগ নিবেদন করা হয়। আপনার নাম? আমার নাম পুলক চট্টোপাধ্যায়, সেবায়েত। এই অমাবস্যা আমরা যদি দেখি কৌশিক অমাবস্যার পর এই ফলহারিণী অমাবস্যা থেকে কিন্তু তারাপীঠে হাজার হাজার ভক্তের ভিড় হয়। আর এই ফলহারিণীর বিশেষত্ব হচ্ছে কি, যে এখানে মাকে ভক্তরা যেটা পুজো দিতে আসেন পরিবারের জন্য, বিভিন্ন ব্যবসায়ের জন্য, সেখানে কিন্তু মাকে বিভিন্ন রকমের ফল দিয়ে কিন্তু পুজো দেওয়া হয়। ফলের মালা, চরণে ফুল দেওয়া, মানে ফলটাই হচ্ছে কিন্তু মায়ের প্রধান সেদিনকে কিন্তু পুজোর উপকরণ। তাই এই ফল দিয়ে মায়ের চরণে লোকে প্রার্থনা করে যে মা ফল দিচ্ছি, তুমি আমাকে ফল দিয়ে মানে ভালো রাখো, সব দিক থেকে পরিবারের মঙ্গল কামনা করো। তাই ফলহারিণী অমাবস্যাতে আমাদের বিশেষত যে বিভিন্ন রকমের ফল মূল দিয়ে মাকে পুজো দেয়। আর সামনের বুধবার 7টা 13 পর সে অমাবস্যা শুরু হবে সন্ধে, পরদিন 5টা 51 পর্যন্ত বৃহস্পতিবার থাকে। এই ফলহারিণী অমাবস্যার দিন ভোগে বিশেষ কি রয়েছে? ভোগে ব্যাপার হচ্ছে সেদিনকে মায়ের দুবার ভোগ হবে, শীতল ভোগ হবে। তা ভোগে থাকে যেমন সকালের দিকে আমরা অন্ন, পোলাও, খিচুড়ি, 5 রকম ভাজা, চাটনি, পায়েস, দই, মিষ্টি, এগুলো থাকা। যেহেতু তারাপীঠ তন্ত্রপীঠ অমাবস্যা, সেই জন্য মায়ের পূজার উপকরণ হিসেবে কারণবাড়ি, মৎস্য, যে বলি হয় মন্দিরের উপরে সেই বলি, পাঁঠার মাংস, এই সমস্ত দিয়ে মাকে ভোগ দেওয়া হয় মধ্যাহ্নে। সন্ধ্যায় শীতল ভোগ যেটা থাকে সেখানে লুচি, ভাজা, সুজি, মিষ্টি দিয়ে ভোগ দেওয়া হয়। আবার রাত্রে আবার খিচুড়ি, আর সেখানে হয়তো বলি, পাঁঠার মাংস কিংবা মৎস্য দিয়ে মাকে রাত্রে ভোগ নিবেদন করা হয়। দুবার আরতি হয়। আমার মুখার্জি, সভাপতি। ব্যুরো রিপোর্ট, বীরভূমের কণ্ঠ।